বিকেলবেলার চা বা কফির সাথে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটা খেয়ে দেখতে পারো। সন্ধ্যাবেলার হালকা ফুলকা টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদের মুখরোচক মুচমুচে একটা রেসিপি। এগুলোকে মুড়ি চপও বলতে পারো। এগুলো খেতে যেমন খুব টেস্টি হয় আর বানাতে সময় লাগে মাত্র 5 মিনিট। তো নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছি। এবার মুড়ির মধ্যে জল দিয়ে দেব। তো আমি মুড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর মুড়ির মধ্যে জল দিয়ে জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে। তো মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে, এছাড়া মুড়িগুলোকে একটু নরম করে নিতে হবে, তাই জল দিয়ে মুড়িগুলোকে আমি ভিজিয়ে নিলাম। তো এর সাথে মুড়িগুলোকে একটু ধুয়েও নিলাম। মুড়িগুলোকে জলের মধ্যে বেশ কয়েকবার একটু চেপে চেপে ধুয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তো মুড়িগুলো থেকে খুব চেপে চেপে বেশি জল বের করার দরকার নেই, হালকা হাতে চিপে জলগুলো বের করে দিলেই হবে। আমি এইভাবে হালকা হাতে চিপে মুড়ি থেকে সমস্ত জলগুলো বের করে নিয়েছি। আর দেখো মুড়ি ধোয়া জল থেকে কত নোংরা বেরিয়েছে। জলটা আমি ফেলে দেব। এরপর মুড়িগুলোর সাথে কয়েকটা উপকরণ মেশাবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা গ্রেট করা আলু। আমি এখানে বড় সাইজের আলুর অর্ধেকটা গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সেই গ্রেট করা আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। তো এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিলাম রসুন কুচি। তো আদা বাটা দিয়েছি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন লঙ্কা দিয়ে দেবেন। তো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তো এরপর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এরপর দিচ্ছি একটু সামান্য 2 চিমটি হলুদ। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মুড়ির সাথে মাখতে হবে। এমন করে মাখতে হবে যেন প্রতিটা মশলাই মুড়ির সাথে ভালো করে লেগে যায়। মশলাগুলো মুড়ির সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি মশলাগুলো মুড়ির সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব বেসন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন। বেসন দিয়ে ভালো করে মুড়ির সাথে মাখিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। আমি প্রথমে 1 টেবিল চামচ জল দিয়ে হালকা হাতে মুড়ির সাথে মেখে নিলাম। খুব ভালোভাবে জলটা মুড়ির সাথে মেখে নিয়ে দেখতে হবে যে বাইন্ডিং ভালোভাবে আসছে কি না। যদি খুব ভালোভাবে শেপ দেওয়া যায়, মানে শেপ দেওয়ার সময় মুড়িগুলো খুলে খুলে না পড়ে, তাহলে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই। আর যদি দেখো মুড়িগুলো খুব খুলে যাচ্ছে, তাহলে আর 1 টেবিল চামচ জল দিতে হবে। তো মুড়িগুলোর মধ্যে খুব ভালো করে বাইন্ডিং আসছিল না, তাই আমি আরও 1 টেবিল চামচ জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর নিজেদের খুশি মতো যে কোনো শেপে দেওয়া যাবে। যদি তোমাদের কাছে অ্যাপেন প্যান থাকে তাহলে সেরকম গোলাকার শেপে দিবেন। অ্যাপেন প্যান থাকলে খুব সুন্দর কম তেলে ভাজা হয়ে যায়, আর সেটা না থাকলে নিজেদের খুশি মতো যে কোনো শেপেই দেওয়া যাবে। তো আমি প্রথমে এখানে গোল করে এভাবে চিপটে গোলাকার শেপ দিলাম। বেশি মোটা না বানিয়ে এরকম পাতলা করলে ভাজাগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, তেমন ভিতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর সাইডগুলো হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে দিলে ভাজার সময় কিন্তু আর ভয় থাকে না। তো এভাবে করে আমি গোল গোল করে নিচ্ছি। তোমরা দেখো কিভাবে আমি করছি। তো এভাবে নিয়ে মুড়িগুলো এভাবে গোল গোল করে চারপাশটা একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো এভাবে করে তোমরা করে নিতে পারো। তোমরা তোমাদের নিজেদের মন খুশি যেভাবে শেপ দিয়ে দিতে পারো। তো আমি এভাবে করে গোল গোল করে সবগুলো শেপ দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো এভাবে গোল গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি সবগুলো আমার হয়ে গিয়েছে।
এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। তো আমি সর্ষে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর একটা একটা মুড়ির কাটলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে শ্যালো ফ্রাই করব, তোমরা এখানে ডিপ ফ্রাইও করতে পারো, আবার আরও কম তেলেও ভাজতে পারো। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। লো ফ্লেমে ভাজতে অনেকটা তেল লাগবে, আর হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। মিডিয়ামে রেখে ভাজলে তেলটা যেমন কম লাগবে, তেমনি ওপর থেকে ভিতর পর্যন্ত খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ উল্টে সবগুলো ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর সবগুলো নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কতটা মচমচে হয়েছে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, শব্দ শুনেই বুঝতে পারছো কত সুন্দর মুচমুচে হয়েছে। আর আমাদের বাড়িতে অনেক সময় অনেক দিন থেকে মুড়িগুলো পড়ে থাকলে নরম হয়ে যায়, আর সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো খেতে একদমই ভালো লাগে না। এইভাবে যদি মুড়ির চপ বা মুড়ির কাটলেট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খাবার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে, সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়েও বানাতে পারো। আর ইচ্ছে মতো যে কোনো সবজি গ্রেটারে গ্রেট করে দিতে পারো, আর সেটা বেশি অনেক হেলদিও হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।